আপনি জিকির করতে থাকলে কয়দিন পরে দেখবেন বিবি আগের চেয়ে বেশি ভালোবাসে, সন্তানরা আগের চেয়ে আরো বেশি ভালোবাসে, যদি স্ত্রী হয়ে থাকে স্বামী তাকে আগের চেয়ে বেশি ভালোবাসে। জিকির মানুষকে মানুষের কাছে প্রিয় বানায়। এবার বলবেন হুজুর জিকির পড়লে কি দিবে? উত্তর, জিকির পড়লে কি না দিবে? চেহারাটাকে সুন্দর করে দিবে, হৃদয়টাকে আলোকিত করে দিবে, জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে, চেহারাটাকে সুস্থ করে দিবে, আপনাকে সকলের কাছে প্রিয় বানিয়ে দিবে, পুরস্কার দিবেন, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এই মুহূর্তে কোটি কোটি ফেরেশতারা হাত নড়ে চড়ে উঠছে, কেউ বা গাছ লাগাতে, কেউ বা মাছ লাগাতে, কেউ বা পাহাড় বানাতে, কেউ বা সাগর বানাতে, কেউ বা দুধের সাগর, কেউ বা পানির সাগর, কেউ বা মধুর সাগর, কেউ বা পানির শরাবের সাগরের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে দিয়েছে। এই মুহূর্তে কোটি কোটি ফেরেশতা জান্নাতে কোটি কোটি কাজ করে ফেলেছে। সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে এত বড় পুরস্কার। মওতের আগে করবেন না আজ থেকে করবেন, দিনে যখন ঘুমাবেন তখনও পড়বেন, রাতে যখন ঘুমাবেন তখনও পড়বেন, শুধুই পড়বেন। বিশ্বাস হয়? কে বলেছে? রাসূল বলেছেন। নিশ্চয়ই হৃদয়ের মধ্যে কঠোরতা বিদ্যমান, যা আল্লাহ তাআলার জিকির ব্যতীত কখনোই বিগলিত হয় না। অতএব বান্দার উচিত আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে হৃদয়ের কাঠিন্যতাকে কখনো কখনো চিকিৎসা করা। তুমি এভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা যেন তুমি তাকে দেখছো। যদি এটা সম্ভব না হয় তাহলে তুমি এভাবে ইবাদত করবা যে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। যেমন ধরেন একবার কালিমায়ে তয়্যিবা 10 দুনিয়া বরাবর জান্নাত। লেকিন এটা যদি সিফাতে ইহসানের সাথে হয়, সিফাতে ইহসান যত বাড়ে, যত মজবুত হয়, এই পুরস্কারটা তত বাড়তে থাকে। এবার বলুন তো দেখি, আমি যে এতদিন পড়ছিলাম ইহসান ছাড়া লস হয়েছে না? এবার আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি পারবা প্রতি রাত্রে ঘুমাবার সময় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? পারবা? কার পক্ষে সম্ভব ঘুমাবার সময় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুথাল কোরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার রাসূল বললেন, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহ নবী বললেন এই 7টা বিষয়ের উপর ঈমান আনা, এটা হলো ঈমান। এবার আগন্তুক জিজ্ঞেস করলেন, মাল ইহসান, বলুন তো ইহসান কি? এবার রাসূল বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি এভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা যেন তুমি তাকে দেখছো। সুবহানাল্লাহ। যদি এটা সম্ভব না হয় তাহলে তুমি এভাবে ইবাদত করবা যে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। তাহলে আমাদের ইবাদতের মধ্যে দুটো জিনিস হবে। প্রথম পর্যায়ে হবে আমি আল্লাহকে দেখছি, এটা যদি না হয় দ্বিতীয় পর্যায়ে হবে আল্লাহ আমাকে দেখছেন। তাহলে আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতির সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হবে মাঝে মাঝে, আল্লাহ আমাকে দেখছেন হবে সর্বদা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখছেন এটা কতক্ষণ হবে? সদা সর্বদা আমার কলিজায় কথা হবে আল্লাহ আমাকে দেখছেন। মুখস্থ করেন, আল্লাহ আমাকে দেখছেন। তাহলে আমার ঈমান হবে ইহসানের সাথে। বলেন ইহসান মানে কি? আল্লাহ আমাকে দেখছেন। বলেন ইহসান মানে কি? তাহলে আমার কালেমা হবে কিসের সাথে? এবার মনে মনে ভাবতে ভাবতে পড়তে থাকেন। না না, আগের মতো না। আগে শুধু জিহ্বা নড়তো, এখন দিল নড়বে। আল্লাহ আমাকে দেখছেন, বুঝেন বুঝেন। বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন তো দেখি হৃদয়েও কিছু আসছে? সবাই বলে না। যারা আসে না সে বলবেন কেন? যারা আসছে সে বলে। এই জিকিরের সময়টা আসছে না? আসছে না? এক জিকির যেমন ধরেন একবার কালিমায়ে তয়্যিবা 10 দুনিয়া বরাবর জান্নাত। লেকিন এটা যদি সিফাতে ইহসানের সাথে হয়, সিফাতে ইহসান যত বাড়ে, যত মজবুত হয়, এই পুরস্কারটা তত বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, আমি যে এতদিন পড়ছিলাম ইহসান ছাড়া লস হয়েছে না? এখন যদি পড়ি ইহসানের সাথে, এবার নামাজের মধ্যে যদি ইহসান হয়, তাহলে আমি দাঁড়ানো অবস্থায় কি বলবো বলেন?
ভুলে গেছি। এবার রুকুতে গিয়ে কি বলবো? এবার সেজদায় গিয়ে কি করব? তাহলে আল্লাহ আমাকে দেখছেন এভাবে, সুবহান রাব্বিয়াল আযীম পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কলেজে এটা আসতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। কিছুটা কি আসতেছে? হ্যাঁ, 40 বছর আহে নাই, এখন আমার 40 মিনিটে আপনার কি তবুও একটু দাগ কাটতেছে যেন, নাকি একটু একটু যেন দাগ উঠতেছে উঠতেছে লাগে আর কি। মোবাইল যদি 1 সপ্তাহ বন্ধ থাকে, কি নাই, চার্জ নাই, এরপরে দিলে একটু পরে দাগ উঠে নাকি ধরিয়ে উঠে? না, একটু পরে উঠে। আর আগে থেকে একটু চার্জ যদি থাকে, দেওয়ার সাথে সাথে উঠে। এখন এখানে 2 অবস্থা আছে, যাদের আগে থেকে একটু চার্জ আছে তাদের চার্জ লগে লগে হইতেছে, যাদের আগে থেকে চার্জ নেই একটু সময় লাগবে আর কি। তাহলে এবার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি একটু দাগ উঠতেছে মনে হয়নি? একটু দাগ উঠতেছে উঠতেছে মনে হয়। এই জন্য কোন আল্লাহওয়ালাদের মজলিস হইল হৃদয়ে চার্জ হওয়ার মজলিস। কি হওয়ার মজলিস? চার্জ হওয়ার মজলিস। এই জন্য জিকির হলো জিক্রে কলবি, জিক্রে লিসানি। জবানে হলো যা পড়লাম, আর দিলে হলো যে অনুভূতি, ওটার নাম হলো জিক্রে কলবি। সুবহানাল্লাহ বলেন। যে অনুভূতি আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সাথে আছেন, বলেন আল্লাহ আমার সাথে আছেন। এভাবে তিলাওয়াত, এভাবে তিলাওয়াত হবে, এভাবে তিলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি আগের সূরা ইখলাস আর আজকের সূরা ইখলাস কি এক হবে? জীবনে কখনো এক হবে না। সিফাতে ইহসানের সাথে ইখলাস আর সিফাতে ইহসান ছাড়া ইখলাস জীবনে কখনো এক হবে না। জীবনে কখনো কি হবে না বলেন? এবার আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি পারবা প্রতি রাত্রে ঘুমাবার সময় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? পারবা? সাহাবা বলেন, আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব ঘুমাবার সময় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুথাল কোরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে, এত বড় পুরস্কার। মওতের আগে করবেন না আজ থেকে করবেন? দিনে যখন ঘুমাবেন তখনও পড়বেন, রাতে যখন ঘুমাবেন তখনও পড়বেন, শুধুই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে পড়বো তো? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরে পড়ে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার পড়ে, মাগরিব পড়ে 3 বার পড়ে, জোহরের পরে একবার পড়ে, আসরে একবার পড়ে, এশা একবার পড়ে, মাগরিবে 3 বার পড়ে, ঘুমাবার সময় একবার পড়ে। আল্লাহ নবীর কয়েকটা হাদিসের সমন্বয়। রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বিশ্বাস হয়? কে বলেছে? রাসূল বলেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পড়বো তো ইনশাআল্লাহ। সূরা ইখলাস কয়বার? 3 বার। সূরা ফালাক কয়বার? 3 বার। সূরা নাস কয়বার? পড়বো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার। আল্লাহ নবীর 2টো হাদিস, একটা হাদিস হলো এভাবে হয়ে যাবে 100 বার,
ঘুমাবার সময় হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। পুরস্কার কি দিবেন বলেন? সোজা সোজা জান্নাতে চলে যাবে। আমার পড়তে লাগে 4 মিনিট, আপনাদের লাগবে 2 মিনিট। আপনারা এক্সপার্ট যে, আমরা একটু দুর্বল যে। মোবাইল আমারটা কথা দেখেন, আমরা এখন প্র্যাকটিক্যাল করব সিফাতে ইহসানের সাথে। 10-এ শুরু করব, প্র্যাকটিক্যাল করব সিফাতে ইহসানের সাথে। এক নিঃশ্বাসে একবার বলেন, এক নিঃশ্বাসে কয়বার? একবার। কিসের সাথে? ইহসান মানে, ইহসান মানে, তাহলে আমরা এখন 33, 33, 34 বার পড়বো। আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতির সাথে। 11টা 10 বাজে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বাজে শুরু করেছি? এখন 14। ইমানদারির সাথে বলেন, জীবনে আজকে কি প্রথমবারের মতো জীবনে সবচেয়ে সুন্দর হয়েছে না? এরকম কি অসংখ্য মানুষ নাই জীবনে কখনোই 4 মিনিট লাগিয়ে এটা পড়ে নাই? শুধু আপনারা না, মৌলবীও আছে, মৌলবীও আছে। বুঝলি এটা কি কথা? মৌলবীও পড়ছে এভাবে, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অথচ কিছুটা তাকাল্লুফির সাথে কিছুটা সুন্দর করার চেষ্টা করেও মাত্র 4 মিনিট লাগছে। তাহলে আজ থেকে এভাবেই পড়বো ইনশাআল্লাহ। এই 4 মিনিট হইতে পারে পৃথিবীর কোথাও একসাথে এই 4 মিনিট একসাথে এত সুন্দর তাসবিহ হয় নাই। আসমানওয়ালারা এখন এই ভাটরা মাদ্রাসা, মাকসানুল উলুম মাদ্রাসা, ভাটরা মাকসানুল উলুম মাদ্রাসাকে এই মুহূর্তে আসমানওয়ালারা কিভাবে দেখেছে? আমরা সূর্যকে দিনের বেলা যেভাবে দেখি, রব এই মুহূর্তে এটাকে এভাবে দেখছে। এই মুহূর্তে কোটি কোটি ফেরেশতারা হাত নড়ে চড়ে উঠছে। কেউ বা গাছ লাগাতে, কেউ বা মাছ লাগাতে, কেউ বা পাহাড় বানাতে, কেউ বা সাগর বানাতে, কেউ বা দুধের সাগর, কেউ বা পানির সাগর, কেউ বা মধুর সাগর, কেউ বা পানির শরাবের সাগরের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে দিয়েছে। এই মুহূর্তে কোটি কোটি ফেরেশতা জান্নাতে কোটি কোটি কাজ করে ফেলেছে। কি ভাই, আমাদের তো ধারণাই নেই কি হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে আপনি বলুন তো দেখি, আপনার ভিতরে কোনো না কোনো অঙ্গে কোনো না কোনো কাজ হচ্ছে না? হচ্ছে না? এই মুহূর্তে আপনার ফুসফুস কাজ করছে কিনা, আপনার হার্ট কাজ করছে কিনা, আপনার কিডনি কাজ করছে কিনা, আপনার ব্রেন কাজ করছে কিনা, আপনার দৃষ্টিশক্তি কাজ করছে কিনা? আপনি কোনটা টের পাচ্ছেন? আপনি তো নিজেরটাই টের পান না, জান্নাতেটা টের পাবেন কিভাবে? কি ভাই, আমি তো আমার এখানে কি হচ্ছে এটাই টের পাই না, জান্নাতেরটা টের পাবো কিভাবে? আমার এখানে কি হচ্ছে এটা আঙ্গুলের মাথা লাগাইছি, এখানে কি হচ্ছে আমি টের পাই না, আমি জান্নাতেরটা টের পাবো কিভাবে? কিন্তু হয়েছে না, হয়েছে না বলেন? তাহলে এবার বলুন তো দেখি, আজ থেকে এভাবে পড়বো তো ইনশাআল্লাহ? আমাদের কাছে একটা ঐতিহাসিক কিতাব আছে, আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। আপনি 1 পৃষ্ঠা খুলেন, যে কোনো 1 পৃষ্ঠা, যেমন আমি এখন খুলছি, অন্ধকারে চোখ বন্ধ করে খুলছি, দেখেন, যে কোনো 1 পৃষ্ঠা খুলছি, দেখেন আজীব আজীব বিষয় দেখেন। যেমন একটা পড়ি, দেখলাম আমার উম্মতের এক ব্যক্তি হাঁটু গেড়ে বসে আছে, তার মাঝে আর তার রবের মাঝে পর্দা। তখন তার সুন্দর চরিত্র তার সামনে আসলো, তাকে হাত ধরে আল্লাহ তাআলার নিকট তুলে দিল। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা। আপনি যেই পৃষ্ঠা পড়বেন, এই পৃষ্ঠা আপনাকে কোনো না কোনো ইলম দিবে। যেমন এই এখন যে শব্দটা আমি পড়ছি, এটা যেন জীবনে আমার আর কোনোদিন শুনি নাই। বাস্তব না বাস্তব? এবার দেখেন আরেকটা খুলবো, আচ্ছা 8টা খুলি, দেখেন। নিশ্চয়ই হৃদয়ের মধ্যে কঠোরতা বিদ্যমান, যা আল্লাহ তাআলার জিকির ব্যতীত কখনোই বিগলিত হয় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার হৃদয়, আপনার হৃদয়, সকলের হৃদয়ে কাসওয়া, কঠোরতা, কাঠিন্যতা আছে না নাই বলেন? যেটা কখনো বিগলিত হয় না, কি ছাড়া? আল্লাহ তাআলার জিকির ছাড়া কখনোই বিগলিত হয় না। অতএব বান্দার উচিত আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে হৃদয়ের কাঠিন্যতাকে কখনো কখনো চিকিৎসা করা। সুবহানাল্লাহ বলেন। তো এটা কিভাবে চিকিৎসা করবেন আপনি? বটবট করে না ধীরে ধীরে? সুন্দর করে না বটবট করে?
আজকে থেকে কিভাবে পড়বো ইনশাআল্লাহ? ধীরে ধীরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার বলবেন হুজুর জিকির পড়লে কি দিবে? উত্তর, জিকির পড়লে কি না দিবে? সুবহানাল্লাহ বলেন। জিকির করলে কি কি দিবে? বলেন বলেন বলেন। আমি উত্তর কি দিব? বলো তো, জিকির করলে কি না দিবে? বলেন। চেহারাটাকে সুন্দর করে দিবে, হৃদয়টাকে আলোকিত করে দিবে, জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে, চেহারাটাকে সুস্থ করে দিবে, আপনাকে সকলের কাছে প্রিয় বানিয়ে দিবে। আপনি জিকির করতে থাকলে কয়দিন পরে দেখবেন বিবি আগের চেয়ে বেশি ভালোবাসে, সন্তানরা আগের চেয়ে আরো বেশি ভালোবাসে, যদি স্ত্রী হয়ে থাকে স্বামী তাকে আগের চেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। জিকির মানুষকে মানুষের কাছে প্রিয় বানায়। জিকির মানুষকে মানুষের কাছে কি বানায়? যদি সুযোগ থাকে একটা কিতাব আমাদের গাড়ি থেকে কিনে নিয়ে যাবেন, আল্লাহ যদি তৌফিক দেয় পড়ার নিয়তে নেবেন। 300 টাকা দিয়ে এমবিও পড়েন না, আপনার আরও বেশি টাকা লাগে। আর একটা বই নিজের ঘরে নিয়ে যান, নিজেও পড়বেন, স্ত্রীকে পড়তে দিবেন, সন্তানদেরকে পড়তে দিবেন। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসায় জিকিরের মজলিস হয়। পারলে কখনো শরীক হবেন। লক্ষ্মীপুরে দ্বিতীয় শুক্রবারে লক্ষ্মীপুর, প্রথম শুক্রবারে জেলা জামে মসজিদ, এরপরে চতুর্থ শুক্রবার ঢাকা, তৃতীয় শনিবার সিলেট, তৃতীয় রবিবার আর হাটাদারি, চতুর্থ রবিবার হাটাদারি, চতুর্থ সোমবারে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ। প্রতি মাসে আমাদের এই ফিক্সড প্রোগ্রামগুলো হয়। আপনার কাছে আছে কোনটা? মাইজদি জেলা জামে মসজিদ অথবা কুমিল্লা, অথবা কি এখান থেকে উঠবেন কুমিল্লা গিয়ে নামবেন যে আমি কোনো না কোনো জিকিরের মজলিসে হাজির হব ইনশাআল্লাহ। সুযোগ থাকলে জীবনে 3 দিন তবলিগে লাগাবেন, 3টা চিল্লা তবলিগে লাগাবেন। বলেন ইনশাআল্লাহ। এরপরে ছেলে মেয়েকে দিন শিখাবেন, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন। আল্লাহ তাআলা আমাদের আশার বসাকে কবুল ফরমান। আমি আসতে কিছুটা দেরি হয়ে গেছে শুধু চমুনি বাজারের জ্যামের কারণে। আমার তো উড়াল দেওয়ার আর কোনো সিস্টেম নাই। সিস্টেম আছে? চমুনি বাজারে জ্যামে পড়ে আছি, আল্লাহ হলা পড়তে থাকছি। আর কি করব? কি শুধু লাহলা পড়তে থাকছি আর আপনাদের বদদোয়া থেকে আল্লাহর কাছে পানা চাইতে থাকছি। আল্লাহ তারা কষ্ট পাবে। আপনাদের মোহতামেম মাশাআল্লাহ, কি নাম? আমার নাম মাসুম সাহেব। হ্যাঁ হ্যাঁ, আমাকে অনেক মহাব্বত করে, সে অনেক কষ্ট করে এই প্রোগ্রাম নিয়ে আসে, অনেক কষ্ট করে। একটা প্রোগ্রাম আমাদের থেকে আনা একদম খুব সহজ নয়। কি না বলে, একদম একটা পানি ভাত নয়, একটু কঠিন আছে। একটু কি আছে বলেন, একটু কঠিন আছে। সে অনেক কষ্ট করে নিয়ে আসছে, কিন্তু আমি রাস্তা জামের কারণে দেরি হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের আশার বসাকে কবুল করেন। আপনাদের সকলকে আল্লাহ তাআলা সুন্দর জীবন দান করেন। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে যদি 2 জন প্রার্থী আপনাদের কাছে আসে যে নামাজি, তাকে ভোটটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সবাই কয় নাই মা গো মা। হ্যাঁ বলেন, যে নামাজি বলেন তাকে ভোটটা দিবেন ইনশাআল্লাহ। যে দাড়ি নিয়ে আসে তাকে ভোটটা দিবেন, যে জামা পায়জামা নিয়ে আসে তাকে ভোটটা দিবেন, যে ইসলাম শব্দ নিয়ে আসে তাকে ভোটটা দিবেন। বলেন না ইনশাআল্লাহ। যে 500 টাকা দেয় তাকে ভোট দিবেন না। 500 টাকা দিলে বলবেন नहीं खाएंगे, ভোট भी नहीं देंगे। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি 500 টাকা দেয় কি বলবেন? नहीं खाएंगे। আর এরপরে কি বলবেন? ভোট भी नहीं देंगे ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জান্নাতের সামিয়ানায় আবার দেখা হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি কোনো দলের নাম বলি নাই, কোনো দলকে আমি এনকার করি নাই, কোনো দলকে নফি করি নাই। আমি বলছি 2 জন আসবে, আপনি নামাজি দেখে ভোটটা দিয়ে দেবেন। মনে হয় কিছু বুঝাতে পারি নাই, যদি না পারি আমার ব্যর্থতা। কি বলেন ইনশাআল্লাহ। আর যে টাকার বস্তা নিয়ে আসবে বলে नहीं खाएंगे।
আপনি দিবেন আমাদেরকে 5 লাখ, পরে আমাদের থেকে নিয়ে যাবেন 5 কোটি, এই সুযোগ দিব না। আপনার ঘুম থেকে জাগি গেছেন এত তাড়াতাড়ি? বলে হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন, এখন কি কন? এটা এই ওয়াজকে পূর্ণতা দান করবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।